স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দাবি পূরণ না হওয়ায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিচ্ছেন। প্রায় 50 জন চিকিৎসক গণ ইস্তফার পথে। এদিকে 10 দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি প্রায় 65 ঘন্টা হতে চলেছে। আজ রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও প্রতীকী অনশনে যোগ দিয়েছেন। সকাল 9টা থেকে 12 ঘন্টার জন্য এই কর্মসূচি চলবে। এদিকে WBJDF আজ বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি বলে জানা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে তাদের এই ব্যাপারে মেল করা হয়। পুজোয় ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহামিছিলের আবেদন খারিজ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতালে নিরাপত্তা সহ 10 দফা দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টস এর ডাকে আজ স্বাগত দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের 8 জন জুনিয়র চিকিৎসক সকাল 10টা থেকে 12 ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসেছেন। সোদপুরের এক স্থানীয় বাসিন্দাও তাদের অনশন মঞ্চে সামিল হন। অভয়ার ন্যায় বিচার সহ 10 দফা দাবিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ আজ সকাল 9টা থেকে জরুরি বিভাগের সামনে প্রতীকী অনশনে বসেছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী রক্তের ছাপ লাগানো অ্যাপ্রন পরে তাঁরা অনশনে সামিল হয়েছেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন ও খুনের ঘটনায় পরিস্থিতি আজও উত্তপ্ত। গতরাতেই ময়নাতদন্তের পর কৃপাখালী গ্রামে দেহ নিয়ে যাওয়া হয়। পুলিশ রাতেই দেহ সৎকারের জন্য পরিবারকে চাপ দিতে থাকে, কিন্তু তাতে রাজি হয়নি পরিবার। সারা রাত দেহ বাড়িতেই রাখা ছিল। নির্যাতিতার দেহ নিয়ে আজ গ্রামে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, নিহত ছাত্রীর দেহ নিয়ে প্রতিবাদ মিছিলের পাশাপাশি পথ অবরোধ ঘিরে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। আজ পঞ্চমীর সকাল থেকে বিচারের দাবিতে কৃপাখালী এলাকায় মৃতদেহ নিয়ে পথে নামেন হাজার হাজার সাধারণ মানুষ। দোষীকে ফাঁসির দাবি সহ একাধিক দাবিতে মহিলারা মিছিল থেকে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে গরানকাটি এলাকায় গাছের গুঁড়ি ইট ফেলে পথ অবরোধ করেছেন এলাকার মানুষ। সেই অবরোধস্থলে চলে আসেন বারুইপুরের এসডিপিও। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসডিপিও দ্রুত এলাকা ছাড়েন। পুলিশকে লক্ষ্য করে জুতো লাঠি উঁচিয়ে তেড়ে যায় এলাকার মানুষ। অন্যদিকে একটি পুলিশ গাড়ি ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। সরকারি হাসপাতালে রোগী রেফার সংক্রান্ত সমস্যার অবসান ঘটাতে রাজ্যে এবার কেন্দ্রীয়ভাবে রেফার করার ব্যবস্থা বা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলার হাসপাতালগুলিতে এই প্রক্রিয়া চালু হবে। এর জন্য প্রশিক্ষণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোরিয়ামস দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ কর্মসূচিকে বিশ্বের সেরা সংরক্ষণ প্রকল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংস্থার পক্ষ থেকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রথম সারা দেশের মধ্যে পদ্মজা নাইডু চিড়িয়াখানা এই সম্মান পেল। রাজ্যে নতুন রেশন কার্ডের আবেদন জানানোর সময় আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। 5 বছরের কম বয়সী শিশুদের শুধু জন্মের শংসাপত্র দিলেই চলবে, কিন্তু 5 বছরের বেশি বয়সীদের জন্য নতুন রেশন কার্ডের আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর এবং প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। পরিবার পিছু যে কোনো একজনের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ থাকলেই রেশনের দোকান থেকে সামগ্রী পাওয়া যায়, কিন্তু তাতে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। সে কারণে সমস্ত রেশন কার্ডের সঙ্গেই আধার সংযোগ বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে। শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অনিক দত্ত পরিচালিত অপরাজিত। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসেবে অরিজিৎ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন। আজ দুর্গাপুজোর পঞ্চমী, সন্ধ্যায় দেবীর বোধন। তিথি অনুযায়ী পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হলেও আগামীকাল ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস ও আমন্ত্রণ হবে। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও বেশিরভাগ মণ্ডপে প্রতিমা চলে আসায় এবং উদ্বোধন হয়ে যাওয়ার পরে ফাঁকায় প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখতে মানুষ বিভিন্ন মণ্ডপে ভিড় করছেন। গত 3-4 দিন ধরেই নামকরা মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। পড়শিকে অনিচ্ছাকৃত খুনের অপরাধে 7 জনকে কারাদণ্ডের শাস্তি দিলেন মুর্শিদাবাদের দ্রুত নিষ্পত্তি আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। একজনকে 8 বছরের ও বাকি 6 জনকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। জানা গেছে, 2013 সালের 31শে ডিসেম্বর জলঙ্গির পাকুড়দিয়ারে জমি সংক্রান্ত বিবাদের জেরে সিরাজ মণ্ডল নামে বছর 55 এক প্রহরীকে বাঁশ লোহার রড দিয়ে হামলা করে তার পড়শিরা। চিকিৎসাধীন অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।